এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? এই ডোবায় কোনো মাছই হবে না। পানির যা গন্ধ বের হয়েছে না। ও মা গো, এত বড় বোয়াল হয়েছে এই পচা ডোবায়। এই এই যে তোমার চাষের বোয়াল জামাই খেয়ে ফেলবে। শেষ ভালো যার সব ভালো তার। হারান নে এই কদিনের পয়সা। শোন, এখন থেকে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা কর্তা, ঠিক আছে। তাহলে কি আমি আর আসবো না এখন? আর না, তোর আর 2-3 দিন আসার দরকার নেই। আর যদি দরকার পড়ে তাহলে আমি খবর পাঠাবো। আচ্ছা কর্তা, ঠিক আছে। আমি তবে এখন চললাম, দরকার পড়লে খবর দিয়েন। না, এভাবে তো আর সংসার চলছে না। কর্তার বাড়িতে কাজ করে যে কয়টা পয়সা পাই তা দিয়েও তো ঠিকঠাক মতো বাজার খরচও করতে পারি না। যদি কর্তার বাড়ি কাজের পাশাপাশি নিজের বাড়তি কিছু করতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট থাকতো না। আরে মহেশ যে, এই সময় মাথায় এত বড় হাড়িতে করে কি নিয়ে যাচ্ছিস রে? আর বলো না হারান্দা, সেই কতদিন হলো পুকুর পরিষ্কার করে রেখেছি যে মাছ ছাড়বো। এ কাজ ও কাজ করে আর সময় হয় না। আর ওইদিকে আবার পানা হচ্ছে পুকুরে, তাই আর দেরি না করে মাছের পোনা কিনে নিয়ে এলাম। তাহলে তো ভালোই, এবার নিজে নিজে মাছ চাষ করবি। তাই বরং ভালো, কাজের পাশাপাশি নিজে কিছু করা অনেক ভালো। হ্যাঁ গো হারান্দা, তাই তো নিয়ে যাচ্ছি। আর পুকুরটাও অযথা পড়ে আছে। আচ্ছা রে, ঠিক আছে, যা তবে। ভারী হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস? যা যা, তাড়াতাড়ি যা। কি গো, তুমি কখন এলে? আর এভাবে কেন বসে আছো? শরীর খারাপ লাগছে? না গো মালতী, আমার কিছু হয়নি, শুধু বসে চিন্তা করছিলাম। কেন গো, কিছু হয়েছে? মোড়ল মশাই কি তোমাকে কিছু বলেছে নাকি? না না, কর্তা কিছু বলেনি। ভাবছি এভাবে আর কদিনই বা চলবে। কর্তার বাড়িতে কাজ করে যা পয়সা পাই তা দিয়ে তো আমাদের ঘরের বাজারও ঠিকমতো করতে পারি না। যদি আমাদের জমি জমা থাকতো তবুও সেখানে চাষবাস করতে পারতাম, সেই উপায়টাও তো নেই। তুমি এসব নিয়ে চিন্তা করছো? এইসব নিয়ে ভেবে কি কোনো লাভ আছে বলো? যা করার উপায় নেই তা নিয়ে ভেবে কি করবে বলো? সংসারটা তো চালাতে হবে নাকি? এই যে কর্তা কদিন কাজে যেতে না করলো, সে কদিন কি করে চলবো তা ভাবতে তোমার মাথা ফেটে যাচ্ছে। আহা, এইসব নিয়ে এত ভেবো না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো। তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক বের করে দেবেন। যতবার অভাবে পড়েছো সৃষ্টিকর্তাই কোনো না কোনো পথ দেখিয়েছেন। জানি না গো, কিচ্ছু জানি না। আমার মাথা যে আর একদম কাজ করছে না, কি করব আমি? এইসব না ভেবে যাও তো যাও, ঘরের পেছনে যে লাউয়ের জাংলাটা আছে সেখানে দেখলাম বেশ কটা কচি লাউ হয়েছে, কিন্তু পচা ডোবার উপরে হওয়ায় সেগুলো আমি আনতেও পারছি না। ওখান থেকে দুটো কচি দেখে লাউ নিয়ে এসো তো, রান্না করব। আচ্ছা ঠিক আছে, দাও দেখি কাঁচিটা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। তিন্নিমা কোথায়? ও ঘরে বসে পড়ছে, পড়ার জন্য খুব বকেছি। আচ্ছা, ও তাহলে পড়ুক, আমি লাউ নিয়ে আসছি। ইস, কি গন্ধ এদিকটায়! বাহ, এই লাউ গাছে তো দেখছি বেশ ভালোই লাউ ধরেছে। আমি তো এতদিন খেয়ালই করিনি। মালতী পারেও বটে। আচ্ছা যাই, এই ডোবায় না নামলে আবার এগুলো আনতে পারবো না। হারান ডোবায় নেমে লাউ কেটে ওপরে ওঠে। ডোবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আচ্ছা, এই পচা ডোবায় যদি আমি মাছ চাষ করি তাহলে কেমন হয়? ডোবাটাও ভালোই বড় আর গভীর আছে। যদি এটা পরিষ্কার করা হয় তাহলে মাছ চাষের জন্য একদম উপযুক্ত হবে। হ্যাঁ, তাই মনে হচ্ছে ভালো হবে। দেখি মালতীর সাথে এই নিয়ে একবার কথা বলে দেখব।
আচ্ছা মালতী, ঘরের পেছনে যে ডোবাটা আছে সেখানে যদি মাছ চাষ করা হয় তাহলে কেমন হবে বলো তো? মাথাটা কি তোমার গেল? ওই পচা ডোবায় কি মাছ চাষ হবে? হ্যাঁ, এত নোংরা আবর্জনা সেখানে, সেগুলোর ভেতর একটাও তো মাছ জীবিত থাকবে না। না না, সেগুলোর মধ্যে কেন মাছ চাষ করতে যাব আমি? বলছিলাম ডোবায় যে ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে তাতে ভালো জল দিয়ে তারপর মাছ চাষ করব। মা, বাবা কিন্তু অনেক ভালো একটা চিন্তা করেছে। পুকুরটা তো পড়েই আছে, চারদিক আগাছাতে ভরে আছে। তার থেকে ভালো ওগুলো সাফ করে কিছু একটা করা। না না না, তার দরকার নেই বাপু, অযথা কষ্ট করবে। যেভাবে আছে সেভাবেই থাকুক। আরে একবার চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নেই, তাই না? আমি কাল সকাল সকাল কাজে লেগে পড়ব। হ্যাঁ বাবা, আমি তোমায় সাহায্য করব। তোমরা বাপ বেটি যেভাবে জেদ ধরেছো, ওইটা আমি না করলেও লাভ নেই। তোমায় যদি এখন আমি 1000 না করি তুমি তাও শুনবে না। তাই তোমার যা ভালো মনে হয় তাই করো। পরে আমার কাছে এসে আবার বলো না যে মালতী তুমি যা বলেছো তাও ঠিক ছিল। তিন্নি, শুয়ে পড় দেখি, রাত অনেক হলো। খুব ভোরে নেমে পড়েছি, পানির যা গন্ধ বের হয়েছে না, কচুরি পানাগুলো একদম পচে শেষ হয়ে গেছে। আর নেমে যখন পড়েছি সাফ করবই। মা, ও মা, বাবা কোথায় গো? সকাল থেকে বাবাকে দেখতে পাচ্ছি না যে। ছি, কি বিশ্রী গন্ধ আসছে। এমন গন্ধ কোথা থেকে আসছে মা? সে তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, ঘরের পেছনে কি করছে গিয়ে দেখ। তিন্নি, কি করছিস রে? চল আমরা খেলি। কদিন যা বৃষ্টি হলো, আমরা তো খেলতেই পারিনি। আগে চল আমাদের ঘরের পেছনে যাই, বাবা কি করছে গিয়ে দেখি। ও জেঠু, তুমি এই পচা ডোবায় কি করছো গো? কি গন্ধ ছুটেছে। আর বলিস না রে মা, এই পচা ডোবায় তো জেঠু মাছ চাষ করবে রে, তাই এই ডোবা পরিষ্কার করছি। কি বলছো গো? এই পচা ডোবায় কি আর মাছ বাঁচবে? তোমরা শুধু শুধু কষ্ট করছো। কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পচা ডোবা তো কি হয়েছে রে মা, পরিষ্কার করে দেখি কোনো লাভ হয় কিনা, এমনিতে তো পড়ে আছে। তবে তুমি ডোবা পরিষ্কার করো, আমি তিন্নিকে নিয়ে খেলতে চাই। ঠিক আছে মা, যা তোরা, বেশি দূর যাস না আবার। হারান্দা, ও হারান্দা, এই বাজার যাবে নাকি? কি হারান্দা, তোমার শরীর এত কাঁদা কিসের? কি করছিলে? আর পচা গন্ধ যে আসছে। না রে পাচু, আজ আর বাজার যাব না। আর বলিস না, ঘরের পেছনে পচা ডোবাটা আছে না, সেটাই পরিষ্কার করলাম। সে কি, তুমি আবার পচা ডোবা পরিষ্কার করতে গেলে কেন? ওটা অনেকদিন থেকে নোংরা পচাতে ভরা আছে। পরিষ্কার করলে কি আর নোংরা থাকে রে পাচু? মাছ চাষ করবো ভাবছি, আমার তো আর পুকুর নেই, তাই ডোবাটা পরিষ্কার করলাম। ভালোই বড় আর গভীর আছে, ভাবলাম সেখানেই মাছ চাষ করব। তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো হারান্দা? পচা ডোবায় কেউ কখনো মাছ চাষ করে? আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মাছ তো একটাও বাঁচবে না। তোমার দাদাকে বোঝাও, আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি ওর মাথাটা গেছে। কত করে না করলাম যে করো না করো না, কোনো লাভ হবে না, কিন্তু কে শোনে কার কথা? বৌদির কথা শোনার দরকার ছিল তোমার হারান্দা, তাহলে আর এই কাজটা করতে না। সে যাই হোক, আমি যাই, তুমি নদী থেকে একটা ডুব দিয়ে এসো, নয়তো শরীর আবার চুলকাবে। দেখো, সবাই বলছে এই কাজটা করা বোকামি হবে, তাও তুমি শুনছো না। টাকাগুলো মাছ কিনে নষ্ট হলে পরে পস্তাবে, এই বলে দিলুম। কে কি বলে বলুক, আমি তো চেষ্টা করবই। চেষ্টা করতে আর তো কোনো দোষ নেই, তাই না? আমি যাই, শরীরটা পরিষ্কার করে আসি। তখনই সেখানে একটা ভিখারি আসে আর হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যায়। বাপ, আমাকে একটু ওটা বাপ, কোমরটা বোধহয় ভেঙে গেল আমার।
হাই হাই, এ কি কাকা, আপনি দেখে হাঁটবেন না? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো? শরীরে যে একটু জোর নেই রে বাপ, কাল থেকে কিচ্ছু খাইনি। বলছি আমাকে একটুখানি ভাত খেতে দিবি তোরা? সে কি কাণ্ড, মালতী ঘরে ভাত নেই? থাকলে কাকাকে তাড়াতাড়ি খেতে দাও। আপনি দাওয়ায় বসুন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তা বাবা, শরীরে এত কাদা লেগে আছে কেন রে? আর বলবেন না কাকা, ঘরের পেছনের পচা ডোবাটা পরিষ্কার করলাম, এক্ষুনি নদীতে স্নান করতে যাচ্ছিলাম। এই নিন, এতটুকুই ছিল খাবার, যদি আরো থাকতো আপনাকে আরো দিতাম। আমার জন্য এই অনেক রে মা। কি যে শান্তি পেলাম। সত্যি তোরা বড্ড ভালো মানুষ। কতজনকে বললাম, কেউ খেতে দিল না। এই যে বাপ, নোংরা শরীরে দাঁড়িয়ে থাকিস না, অসুখ করবে যে। তার ডোবা যে পরিষ্কার করলি, কি করবি সেখানে? মাছ চাষ করতে চেয়েছিলাম গো কাকা, সবাই তো এই নিয়ে কত কথা শোনাচ্ছে যে ডোবায় নাকি মাছ চাষ হবে না। লোকের কথায় কান দিতে নেই রে বাপ। তুই যা যা চাষ করতে চাষ কর, দেখবি ভালো ফল পাবি। সে না হয় বুঝলাম, কিন্তু সেখানে আমি কি মাছ চাষ করব তাই তো বুঝতে পারছি না। বলছি কি বাপ, তুই বরং সেখানে বোয়াল মাছ চাষ কর। বোয়াল মাছ? সে মাছের পোনার তো অনেক দাম, আর আমার কাছে তো এখন অত পয়সা নেই। কি করে আনবো আমি সেই মাছ? এই নে বাপ, এই আংটিটা রাখ। আমি তো এখন বুড়ো হয়েছি, এই আংটিতে এখন আমি কি বা করবো? আমার দুবেলা দুমুঠো ভাত হলেই হয়ে যায়। এর থেকে বরং তুই এটা স্যাকরার কাছে বিক্রি করে তা দিয়ে বোয়াল মাছের পোনা কিনে আন। ছি ছি, এ আপনি কি করছেন? এ তো সোনার আংটি, আর আপনি এই আংটি আমাদেরকে এমনি দিয়ে দিচ্ছেন? এমনি এমনি কোথায় দিলাম রে? এই যে তোরা আমায় খাওয়ালি। আর হ্যাঁ, যখন তোর ডোবায় বড় মাছ হবে, সেই মাছ কিন্তু আমায় রেঁধে খাওয়াতে হবে। তা খাওয়াবো ক্ষণ, তবে আমি আপনার হাতে সোনার আংটিটা নিতে পারবো না, এ ভারী অন্যায় হবে। আমি মন থেকে দিচ্ছি, আমি জানি তুই খুবই সরল আর সৎ মানুষ। আর না করিস না, বোয়াল মাছ বড় হলে আমায় রেঁধে খাওয়াবি, তাতেই আমি খুশি। কিন্তু আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু আসবেন। নিশ্চয়ই আসবো বাপ, এখন আমি যাই। তোর জন্য আমার দোয়া রইল। আচ্ছা বাবা, পচা ডোবায় মাছ চাষ করলে কি সেখানে মাছ চাষ ভালো হয়? পচা ডোবায় আবার মাছ চাষ হয় নাকি? কোথা থেকে শুনলি এমন কথা? শুনিনি বাবা, দেখেছি। আজ সকালে যখন তিন্নির সাথে খেলতে গেলাম, তখন দেখলাম জেঠু ঘরের পেছনে পচা যে ডোবাটা ছিল ওটা পরিষ্কার করছে, সেখানে নাকি মাছ চাষ করবে। পাগল টাগল হলো নাকি তোর জেঠু? শুধু শুধু নিজের নাম খারাপ করছে। মাছ সম্মানটা বোধ হয় এবার খাবে। কি রে তিন্নি, তোর বাপের মাথা টাথা খারাপ হলো নাকি? কাকু, আমাদের তো আর তোমাদের মতো পুকুর নেই, অনেক টাকা দিয়ে মাছ কিনে খেতে হয়। তাই পচা ডোবাটা পরিষ্কার করে সেখানে মাছ ছাড়লে ক্ষতি কি? মাছগুলো আস্ত থাকলে হয়, মাছ চাষ করুক, একদিন গিয়ে দেখে আসবো। দাদা দেখো তো এই আংটিটার দাম কত হবে? কি এ তো দেখি সোনার আংটি, এ তুই কোথায় পেলি রে হারান? সে জেনে আর তোমার কি কাজ? তুমি আমায় দামটা বলো, কত দেবে এর দাম? দেখি দেখি, এই আংটির দাম আমি তোকে 5,000-এর মতো দিতে পারবো। না না থাক, তাহলে তুমি আমায় ঠকাচ্ছ, তোমার কাছে বেচবো না। এর থেকে বেশি দাম দিতে পারলে বলো, না হলে আমি চললাম। আরে দাঁড়া এত তাড়া কিসের? আচ্ছা যা, আমি তোকে 9,000 টাকা দেবো। এর বেশি বাপু এক পয়সাও দিতে পারবো না। দেওয়ার হলে দে, না হলে যা। এই পয়সা আমার মাছের পোনা কেনা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও।
বাবা, গদাই কাকুও বলছিল সেখানে নাকি মাছ চাষ করলে সব মরে যাবে। সবাই তো বলছে রে মা, এত কষ্ট করে ডোবা পরিষ্কার করলাম, এ দুদিনেও পানি মোটামুটি পরিষ্কার হয়েছে। দেখি সৃষ্টিকর্তা কপালে কি লিখেছেন। তোমরা বাপ বেটি কথা শেষ করলে, এখন বলো তো দাম কেমন পেলে? যা পেয়েছো সেই পয়সা দিয়ে কি বোয়াল মাছের পোনা আনতে পারবে? হ্যাঁ গো, এনেও কিছুটা বেঁচে যাবে, তা দিয়ে সংসারের কাজে লাগবে। আর যদি উনি না আসতো, হয়তো আমার মাছ কেনার মতো ভাগ্য হতো না গো। হ্যাঁ, ঠিক বলেছ, খুব ভালো লোক ছিল। ওপরওয়ালা তার ভালো করুন, বিনা স্বার্থে আপনজন তো সাহায্য করে না। হ্যাঁ, তা ঠিক বলেছ। যাক, যা হয় ভালোর জন্যই হয়। কাল তাড়াতাড়ি গিয়ে মাছ কিনে আনবো। হ্যাঁ, সেই বরং করো। এখন নাও, খেয়ে নাও, সে কখন খাবার বেড়েছি। আরে গদাই যে, তা আজ এত রাত করে বাজারে কি করছো? সে কথা জেনে তুমি কি করবে? কত কাজই তো থাকতে পারে বাজারে। আরে আরে, তো চড়ছো কেন? আরে কি হয়েছে শুনবে তো। আজ তোমার ভাই হারান আমার কাছে একটা সোনার আংটি বেঁচে গেছে। আংটি? তাও আবার সোনার? কিন্তু এই বেটা সোনার আংটি কোথায় পেলো? সে কথা আমি জিজ্ঞেস করতেই একদম চটে গেল। আমার তো মনে হচ্ছে কোথাও থেকে চুরি করেছে। সে কাজ হারান দাদা মরে গেলেও করবে না জানি। কে জানে কোথা থেকে কুড়িয়ে পেয়েছে নাকি। যাকে, তোমার সাথে অত কথা বলার সময় নেই, চললাম। আজ বাজারে শেখরা বলছিল হারান নাকি সোনার আংটি বেচেছে তার কাছে, কিন্তু কথা হলো ও সোনার আংটি পেলো কোথায়? আরে, আজ বিকেলে গিয়েছিলাম মালতী দিদির কাছে, পরে শুনলাম কোন ভিখারি নাকি তাদের ওপর দয়া করে দিয়ে গেছে। ভিখারি? ভিখারিরাও সোনার আংটি পরে? এমন দু একটা ভিখারি পেলেই তো কাজ হয়ে যেত। হয়েছে, যে যারটা করে খাক। ঘুমাও তো এবার, রাত তো কম হলো না। দাও দেখি, ভালো দেখে সদেরেক বোয়ালের পোনা দাও। ও হারান্দা, এই পচা ডোবায় মাছ চাষের ভূত তোমার মাথা থেকে এখনো নামলো না গো। তাও আবার কিনছো বলের পোনা? এ তো দেখি মরার উপর খাড়ার গা। চিন্তা করিস না রে পাঁচু, দেখিস লস হবে না। যত্ন নিলে পচা ডোবাই কেন রে, কাদাতেও মাছ চাষ করা যাবে। আরে পাঁচু, বড় বড় কথা তো লোকে বলতেই পারে, আর করতে আর কজন বা পারে। দেখবি দুদিন পর লোকেদের সামনে মুখ লুকিয়ে চলবে, চাপ আর জোর তখন আর থাকবে না। আর সে না হয় আমি দেখে নেব দাদা। আর যদি আমি সেই পচা ডোবায় বোয়াল মাছ চাষ করে দেখিয়ে দিতে পারি, তখন তোমাদের চাপার জোর থাকবে তো। কত বড় বড় কথা বলছে দেখেছিস রে পাঁচু? এদের মতো লোক এছাড়া আর কি বা পারবে? তোমার আত্মবিশ্বাস আছে বটে হারান্দা, বলতেই হচ্ছে। যাক, ভালোই তো হলো। এগুলো নিয়ে ভাইয়ে ভাইয়ে তর্ক করে কাজ নেই। দেখেছো মালতী, দুদিন আগে কত পচা নোংরায় ভরা ছিল এই পুকুর, আজ দেখো পানি কত পরিষ্কার। বাবা, এখন কি এই মাছের পোনাগুলো এই ডোবার জলে ছেড়ে দেবে? হ্যাঁ রে মা, এখানে অনেকগুলো বোয়াল মাছের পোনা আছে। এবার যদি বোয়াল মাছের লাভ ভালো হয়, তবে পরের বার আবারও বোয়াল মাছ ছাড়বো। ওগো, যদি লাভ না হয় তখন যে আমাদের একুল ওকুল সব যাবে গো। তুমি কোনো চিন্তা করো না, যা হবে ভালোই হবে। বাবা, আমি আগে ডোবায় মাছ ছাড়বো। আমার হাতে একটা বোয়ালের পোনা দাও, আমি ডোবায় ছেড়ে দিই। এই যে ছোট্ট বোয়াল পোনা, তোরা তাড়াতাড়ি বড় হবি। আমরা সকলেই তোদের খুব যত্ন নেব। যাক, অবশেষে ডোবায় মাছ তো ছাড়লাম, এবার সেগুলোর ভালোভাবে যত্ন নিতে হবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি নিজে ওদের যত্ন নেব, সময় মতো ওদেরকে খাওয়াবো। ঠিক আছে মা, এবার চল এখান থেকে। আর একা একা খুব বেশি এদিকে আসবে না কিন্তু, ডোবার কাছে অনেক পিচ্ছিল আর অনেকটা গভীর ডোবাটা। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না।
হারান, তিন্নি, মালতী তারা সবাই মিলে মাছের পোনাগুলোর খুব যত্ন নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে তাদের পরিশ্রমের ফলস্বরূপ মাছগুলো বড় হতে থাকে। মালতী, কই গো, জালটা দাও দেখি, আজ কয়েকটা মাছ ধরে দেখি। বাবা, এখন তুমি মাছ ধরবে? কি মজা, কি মজা! চলো, আমিও মাছ ধরবো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, আই, সাথে একটা পাতিল নিয়ে আসিস তো মা। মা এখানে দাঁড়া, আমি জাল ছুড়ি, দেখি মাছগুলো কত বড় হলো। ও মা গো, এত বড় বোয়াল হয়েছে এই পচা ডোবায়! মারে, তোর বাবার পরিশ্রম আজ সার্থক। কি গো, মাছ তো বেশ বড় হয়েছে দেখছি। আমি তো ভেবেছিলাম এই ডোবায় কোনো মাছই হবে না। যত্ন করলে হয় গো, সব হয়। আমার যে কি আনন্দ হচ্ছে বলার মতো নয়। হুগো, এতগুলো মাছ যে ধরলে, এখন এগুলো কি করবে? হ্যাঁ সেটাই তো ভাবছি গো, বেশ অনেকগুলো মাছ উঠেছে আর বেশ বড় বড়। বাবা, তুমি বরং এগুলো হাটে গিয়ে বিক্রি করে দিয়ে এসো, দেখবে সব মাছ বিক্রি হয়ে যাবে। হ্যাঁ মা, আমি তাই করি। ও মালতী, তুমি তিন্নিকে একটা মাছ রেঁধে দাও, বাকিগুলো আমি বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ বাবা, আমি বেছে বেছে বড় বোয়ালটাই রাখলাম। এই এই যে এই বোয়ালটা রান্না করব। এই নাও মা। বাপরে, এই মাছের দোকানে তো ভিড় কেন? এই দাদা, দেখি কি মাছ এনেছো। এগুলো আমার ডোবার মাছ রে, তোদেরকে বলেছিলাম না যে দেখিয়ে দেব। এখন দেখ কত সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি গো হারান্দা, বলতেই হয় তোমার কথা জোর আছে। যা বলো তাই করে দেখাও। দাও দাও, আমায় তাজা থেকে দুখানা মাছ দাও দেখি, তোমার নিজের চাষ করা মাছ বলে কথা। হ্যাঁ হ্যাঁ, সে তোকে আর বলতে হবে না। এই নে, এই মাছটা নিয়ে যা, পয়সা দিতে হবে না। এত বড় একটা বল এমনিতেই দিয়ে দিলে আমায়, তুমি কত ভালো গো হারান্দা। খেয়ে বলিস মাছটা কেমন ছিল। আরে গদাইদা, এখানে দাঁড়িয়ে আছো, ওদিকে তোমার ভাই মানে হারান্দা, সে তো বোয়াল মাছ এনে পুরো আগুন লাগিয়ে দিয়েছে বাজারে। হ্যাঁ, সে তো দেখতেই পারছি। যা, এখন সামনে থেকে যা দেখি। যা বাবা, তোমার আবার কি হলো? সে যাকগে, আমি চললাম গো গদাই। কি হলো গদাইদা, এত রাতে তুমি ডেকে আনলে যে? কোনো মতলব আছে নাকি? হ্যাঁ রে, সেজন্যই তোকে ডাকা। শোন, আজ তোকে ডোবার থেকে মাছ ধরতে হবে, হারানের পচা ডোবায়। বেটা বোয়াল মাছ চাষ করে যেন মাটিতে পা ফেলছে না। হ্যাঁ, আমিও তো শুনলাম যে হারান্দা নাকি ভালোই বোয়াল মাছ চাষ করেছে। তুই যদি এই কাজ ঠিক মতো করতে পারিস, তাহলে তোর জন্য আমি ভালো বকশিস রেখেছি। আরে গদাইদা, আমার কাজ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। দাঁড়াও, আমি ঘর থেকে জালটা নিয়ে আসি। ওরা জাল নিয়ে যায় হারানের সেই ডোবার কাছে। গদাই আড়ালে দাঁড়িয়ে থাকে। কালু যেই জাল ছুটতে যাবে অমনি পা পিছলে পড়ে যায়। ও গদাইদা, গদাইদা মরে গেলাম গো, এত গভীর ডোবা, উঠতে পারছি না। বাবা বাঁচাও গদাইদা, আমাকে বাঁচাও, নিচে এত নরম কাদা, পা রাখলেই তলিয়ে যাচ্ছি। এই যা, এ তো ডোবায় পড়েছে, খেয়েছে রে। এখানে আর একটু থাকলেই তো ধরা পড়বো। চাচা, আগে নিজের প্রাণ বাঁচা, কালু বেঁচে থাকলে পরে দেখা হবে। আমি পালাই। কি হলো? জলে কিছু পড়ার শব্দ পেলাম মনে হলো। বাঁচাও, কে আছো বাঁচাও, ডুবে গেলাম, মরে গেলাম। এই মাঝরাতে কে এমন করে চিৎকার করে? আমাদের বাড়ির পেছন থেকেই তো আসছে শব্দটা। আরে না, ঘটনাটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। মালতী, তুমি ঘরেই থাকো, আমি বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। ও হারান্দা, আমি জল থেকে তোলো,
বাঁচাও বাঁচাও। বেটা কালু চোর, আজ তোর একদিন কি আমার একদিন। তুই সারা রাত জলেই থাকবি, সকাল হলে কর্তা এসে তোর বিচার করে তারপর জল থেকে তুলবো। আবার আমার বাড়িতেই চুরি। কে বলো হারান্দা? সারা রাত এই পচা ডোবাই থাকলে তোমার চাষের বল জমাই খেয়ে ফেলবে। খেলে তো ভালোই, না খেলে কাল তোর বিচার হবে। থাক বেটা, এইভাবেই থাক, কাদায় আর জলে ডুবে। তুই কোন সাহসে আবার চুরি করতে এসেছিস? আগের বার এত মার কেউ তোর আক্কেল হয়নি। আমি তো ইচ্ছে করে আসিনি মোড়ল মশাই, ওই বেটা গোদাই আমায় বলেছিল এই কাজ করতে। অথচ আমি যখন ডোবায় পড়লাম অমনি আমায় রেখে পালিয়ে গেল। গদাই? শেষমেশ কিনা নিজের দাদাও এমন কাজ করলো। আমি কখনো ভাবতেও পারিনি নিজের দাদা হয়ে এমন কাজ কি করে করতে পারবে। এতে আবার ভাববার কি আছে গো হারান্দা? তোমার ভাইয়ের চরিত্র কখনোই পুরোপুরি পাল্টায় না। এই হারু, এক্ষুনি গদাইকে ডেকে নিয়ে আয় তো। গদাই, তুই নিজের দাদা হয়েও নিজের ভাইয়ের ক্ষতি করতে চেয়েছিলি কেন বল দেখি? এমনটা কেন করেছিস গদাই তুই? তোর কিসের এত হিংসে? না না, আমি কিছু করিনি। এই চোর আমার নামে মিথ্যে কথা বলছে। গোদাই দা মিথ্যে বলো না, তুমি আমায় বকশিসও দিতে চেয়েছো যদি আমি ঠিক করে কাজ করতে পারি তো। ভালোই ভালোই বল গদাই, না হয় ব্যাতের বাড়ি খাবি সবার সামনে। ওগো, তুমি সব মোড়ল মশাইকে বলে দাও, নয়তো তোমার যে বেতের বাড়ি খেতে হবে সবার সামনে। দাদার ওর বড় বড় কথা শুনে মনের মধ্যে ওর প্রতি রাগ হচ্ছিল, আর প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছিলাম। আমাকে দেখে দেখে পাঁচুকে মাছ দিচ্ছিল, আমার আর সহ্য হয়নি তাই। তুই আমার ছোট ভাই, তোকে মাছ দিতে হবে কেন? ডোবায় এসে নিজের জাল ফেলে খাওয়ার জন্য মাছ নিয়ে যেতি। কালুকে দিয়ে মাঝরাতে চুরি করার কি দরকার ছিল? ছি গদাই, এত জঘন্য একটা কাজের জন্য তোকে কি শাস্তি দেবো বলতো? এই হারান, তুই বল। না কর্তা, দাদাকে কোনো শাস্তি দিতে হবে না। দাদা এটা ভুল করে ফেলেছে। দাদা আর এমনটা কখনোই করবে না। এই দেখো গোদাই দা, যার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিলে আর সেই তোমার শাস্তির হাত থেকে বাঁচালো। এই জন্যই কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। কেউ আছিস বাড়িতে? হারান বাপ, বাড়িতে আছিস নাকি? কাকা, আপনি? হোগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। কে এসেছে? হারি কাকা, আপনি? কতদিন আপনার পথ চেয়ে বসেছিলাম। আপনি যদি সেদিন আমায় সাহায্য না করতেন, আজ হয়তো আমার এত কিছু হতো না। ডোবার বোয়াল বিক্রি করে দুটো গরু কিনেছি, কিছু জমি কিনেছি। তোর ডোবায় মাছ হয়েছে তো রে বাবা। আমি জানতাম কষ্টের ফল কখনো বিফলে যায় না। সে আর বলতে, অনেক হয়েছে কাকা, অনেক। মালতী, দাঁড়িয়ে দেখছো কি? কাকার জন্য বোয়াল মাছ রাঁধো, গরম গরম খেতে দাও কাকাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। একটু ছায়াতে বসুন কাকা, আমি তরকারিটা রেঁধে নিয়েই আসছি। তিন্নি মা, একটা শীতল পাটি এনে দে তো। ও, তুমিই তবে আমার বাবাকে আংটি দিয়ে বিপদের সময় সাহায্য করেছিলে দাদু? তুই এসব কিভাবে জানলি রে দিদি ভাই? আমি ঠিক জানি গো দাদু, আমিও বাবাকে ওই পচা ডোবায় মাছ চাষ করার বুদ্ধি দিয়েছিলাম। যখন সবাই না করেছিল, আমি কিন্তু না করিনি। আর সেই পচা ডোবায় এত বড় বড় বোয়াল মাছ। তুই দেখি খুব বুদ্ধিমতী রে দিদি ভাই। এই নিন কাকা, আপনার জন্য পুকুরের সব থেকে বড় বোয়ালটা রেঁধেছি আজ। হ্যাঁ কাকা, মাছের টুকরোগুলো সব খেতে হবে কিন্তু। আহা, কতদিন পর যে বোয়াল মাছ খাচ্ছি, মন প্রাণ একদম জড়িয়ে গেল রে বাপ। কাকা, আরো মাছের টুকরা দেই, পেট পুরে খান। না রে মা, আমার আর লাগবে না, পেট একদম ভরে গেছে। তিন্নি দিদি ভাইকে দে, ও মাছ খেতে খুব ভালোবাসে। হারান বাপ, আমার যে এবার যাওয়ার সময় হয়ে গেছে রে। সে কি কাকা, এভাবে খালি হাতেই ফিরে যাবেন? দাঁড়ান, আমি এক্ষুনি আসছি।
এই নিন কাকা, এই দুটো বড় বোয়াল নিয়ে যান। বাপ, আমি একা মানুষ, পথে পথে ঘুরে বেড়াই। তুই বরং এগুলো রান্না করে আমার মতো গরিবদের খাইয়ে দিস। আমি এবার আসি রে বাপ, তোদের মঙ্গল হোক। কাকা মাঝে মাঝে আসবেন কিন্তু, আপনি এলে আমরা খুব খুশি হব। হাই রে বোয়াল মাছ, তোর জন্য আজ গ্রামে নিজের মান সম্মানটুকু হারালাম। তোমার তো কোথায় দা আমও গেল, ছালাও গেল। চুপ বেটা, তোর জন্যই তো হলো। তুই যদি মুখ না খুলতিস তাহলে আজ আমার এই হাল হতো না। ডোবায় ফেলে যখন চলে এলে তখন এই কথা মাথায় আসেনি? আরে একটা কথাও বলবি না, তোকে দিয়ে কিচ্ছু হয় না। একটা কথা শোনো বাবারা, মন্দ লোকের সাথে সৃষ্টিকর্তা কখনোই থাকেন না, আর যাদের সাথে উনি না থাকেন তাদের পরিণতি খুব খারাপ হয়।